মানবে না, দিন মানবে না, নবীর আদর্শ মানবে না, ওই মানুষগুলো কবর যাওয়ার পর রবের পরিচয় দিতে পারবে না, দিনের পরিচয় দিতে পারবে না, রাসূলকেও সে চিনতে পারবে না। সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না। আল্লাহ এবার ডেকে বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মানে নাই, দ্বীন ইসলাম মানে নাই, আমি আমার রাসূলের আদর্শ মানে নাই, ওর কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাথরের হাড্ডিগুলো অন্য পাথরের মধ্যে ঢুকে যাবে, ওই জাহান্নামের কবরের সাপগুলো কবরে চলে আসবে। জাহান্নামের আগুন, যে আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আর যারা নেককার হবে, আল্লাহ ডেকে ডেকে বলবে, এই নেককার বান্দার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ করে দাও, জান্নাতি বাতাস প্রবাহিত করে দাও, এবং বান্দাকে শান্তির সাথে ঘুমানোর ব্যবস্থা করে দাও। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান আমাকে আপনাকে মেনে চলতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহকে যে অঙ্গীকার এবং শপথকে সামান অর্থাৎ কম, আল্লাহ বলে নিশ্চয় যারা আমি আল্লাহকে দিয়ে অঙ্গীকার এবং শপথকে দুনিয়ার সামান্য মূল্যে বিক্রয় করে দিবে, আল্লাহ বলে বান্দা এই দুইটা অপরাধ করবে। এক নম্বর অপরাধ, বান্দা দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহকে যে অঙ্গীকার এবং শপথকে ভঙ্গ করবে, ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 5 রকম ব্যবহার করব। আল্লাহ বলে বান্দা অপরাধ করবে দুইটা। আজকে দুনিয়ার জমিনে বান্দা দুইটা অপরাধ করবে। এক নম্বর, আমি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করবে। 2 নম্বর, আমি আল্লাহকে দেওয়া শপথকে ভঙ্গ করবে। আল্লাহ বলে যারা এই দুইটা কাজ করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে 5টা ব্যবহার করব। 1 নম্বরে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আল্লাহ বলে ওই বান্দাগুলোর জন্য পরকালে কোনো অংশ থাকবে না। 2 নম্বর হলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, ওই বান্দাগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কোনো কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, ওই বান্দাগুলোর দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে দৃষ্টিপাত করবে না, তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, ওই বান্দাগুলোদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ বলে 5 নম্বরে বান্দাগুলোর সাথে যে ব্যবহার করব, ভয়ঙ্কর জাহান্নামে ওই বান্দাগুলোদেরকে ছেড়ে দিব। বান্দা দুনিয়ার জমিনে অপরাধ করবে দুইটা। 1 নম্বর অঙ্গীকারকে ভঙ্গ করবে, 2 নম্বর শপথকে যারা ভঙ্গ করবে, আল্লাহ বলে ওদের সাথে কিয়ামতের ময়দানে ব্যবহার হবে 5টা। 1 নম্বর, আখিরাতে তাদের কোনো অংশ দিব না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলবো না। 3 নম্বর, ওয়া ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলে তাদের দিকে আমি তাকাবো না। 4 নম্বরে, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আমি পরিশুদ্ধ করব না। 5 নম্বরে আল্লাহ বলে ওয়ালা হুম আযাবুল আলীম, তাদেরকে কঠিন জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দেব। এ মুসলমান, আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 2টা কাজ যারা করবে কিয়ামতে আমি ওই বান্দার সাথে ব্যবহার করব 5টা। 1 নম্বরে যারা আল্লাহকে দিয়ে অঙ্গীকারকে ভঙ্গ করবে, অঙ্গীকারটা কি একটু জানা দরকার আছে। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলে অঙ্গীকারটা কি ছিল তাকায় দেখো। আমার আপনার আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ যখন তৈরি করলেন, আদমকে তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের ভিতর আঘাত করে কোটি কোটি লক্ষ লক্ষ রূহ তৈরি করলেন। রূহ জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রূহ জগৎবাসীদেরকে সামনে নিয়ে রূহ জগৎবাসীদের সমস্ত রূহ এখানে আছেন, আদম থেকে শুরু করে নিয়ে একেবারে পৃথিবীর শেষ মানুষটা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটা থাকবে, এই কোটি কোটি নবী কোটি কোটি উম্মত সবাই ওই রূহ জগতের ভিতরে ছিল। আমি আপনি কিন্তু এই রূহগুলো কিন্তু একই দিনে তৈরি হয়েছে। আমার আপনার রূহ একই দিনে তৈরি হয়েছে, সন্তানের রূহ আমার আপনার পিতা আমার আপনার দাদা, একেবারে টোটাল পৃথিবীতে যত মানুষ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবে সকলের রূহ আল্লাহ একই দিনে তৈরি করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এই রূহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পর রূহগুলোকে সামনে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন শিক্ষক এবং রূহ জগৎবাসীদেরকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হলেন শিক্ষক। রূহ জগৎবাসীদেরকে সামনে রেখে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ কোনো কথা বলে না, কোনো উত্তর নাই, অন্ধকার, অন্ধকারের ভিতরে কোনো আওয়াজ নাই, সমস্ত রূহ জগৎবাসী একেবারে নিশ্চুপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে অন্ধকার ভেদ করে একটা জবান দ্বারা উচ্চারণ হলো, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলি সুবহানাল্লাহ। বলে তিনি কে? তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন মক্কার নবী, মদিনার নবী, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন, আপনি আমাদের রব। এবার নবীর কথা শুনে সমস্ত রূহ জগৎবাসী এক বাক্যে বলে দিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে বলেন তো দেখি, অঙ্গীকার হয় দুইজন মানুষের পক্ষ থেকে, একজন বলে আমি তোমাকে এটা দিলাম, ও বললাম এটা গ্রহণ করলাম। একজন অঙ্গীকার নামা যখন লেখা হয়, দুইজন ব্যক্তির আপোষে কিন্তু লেখা হয়, এটা আমি তোমার কাছ থেকে নিলাম, ও একটা স্বাক্ষর করে একটা স্বাক্ষর করে এটা স্ট্যাম্প করা হয়, ভবিষ্যতে যাতে কেউ কোনো অস্বীকার না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে রূহ জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছিলাম, এ রূহ জগৎবাসী, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা এক বাক্যে বলেছিলে ক্বালু বালা, হে রব অবশ্যই, ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব। চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলে না, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলছিলাম, ক্বালু বালা, অবশ্যই
অবশ্যই আপনি আমাদের রব। তাহলে বলেন তো দেখি, রূহ জগতে আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার ছিল কিনা?